আমি আজ থেকে 20 থেকে 22 বছর আগে এই অলিপুরে আসছিলাম তাদের বাড়িতে। তখন এই সমস্ত কিছুই ছিল না, তখন তো বাহাউদ্দিন আছে। আমি তখন ওই কেটে জানি আমার মনে লাগছিল না, গ্রাম লাগছিল যে আমার জন্য মনে হইতেছে যে অলিপুর গ্রামে কে জানি কোন ওলি আছে নাকি, এরকম একটা গ্রাম লাগতেছে। আমি তখন এই জিনিসটা চিন্তা করছিলাম, আমি জানতাম না বাহাউদ্দিন ফতে হাঁটবে বা বাহাউদ্দিনের মতো বা অন্য কোন ওলির মাজার টাজার এখানে আছে কিনা। আমার কাছে মানে এই ধরনের একটা গ্যারান লাগছিল। তো এটার প্রতিফলন বা এটার ইয়াটা আমি জীবিত থাকতে বা এই এলাকায় থাকতে আমি দেখতে পাচ্ছি। জানি না আর কোন ওলি আউলিয়ার মাজার এই এলাকা আছে কিনা। তো যাই হোক, যত কিছুই হোক আছে। ও তাহলে থাকতে পারে, বা এই এলাকায় যত মানুষ এই পর্যন্ত ইন্তেকাল করছে বিভিন্ন জায়গায় কবর আছে, কেউ না কেউ কি আর আল্লাহওয়ালা নাই? অবশ্যই আছে। তো যাই হোক, আমরা এই সমস্ত পথ ধরে আমরা এই সমস্ত আউলিয়া কেরামদের অনুসরণ করে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই ধরনের একটা দরবারি আল্লাহর রহমতে কায়েম হয়েছে অলিপুরে। আপনারা খুশি না বেজার? এই যে কিছুক্ষণ আগে আমাদের এই ফিরসা হুজুর একটা সিলসিলা কইল তরিকতের, এই উনি যে বাহাউদ্দিন সাহেব ফিরসা হইছেন, উনি কেমনে হয়েছেন, উনার আগে কে ছিলেন, উনি পত্রিকা পাইছেন, উনার ফিরসাব পত্রিকা পাইছেন, উনার ফিরসাব পত্রিকা পাইছেন, এই যে একটা নিয়ম কার থেকে কে পাইছেন, এটা শেষ পর্যন্ত দেখতে 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 দেখা যাবে একবারে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছে। যদি এই সিলসিলাটা ঠিক থাকে তাইলে বোঝা যায় এই তরিকাটা হক। আর কোনখানে দেখা যায় যদি একটা সিঁড়ি ভাঙ্গা আছে, এখানে গ্যাপ আছে, তাইলে বোঝা যায় বইটা হক না। এই জন্য যে কোনো দরবারে গেলেই হবে না, আপনাকে আমাকে চিন্তা ভাবনা করে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে যে এটা সিলসিলা ঠিক আছে কিনা, সিঁড়িগুলি ঠিক আছে কিনা। মাঝে যদি গ্যাপ থাকে তাহলে এই সিঁড়িতে আমি কেমনে যাবো, মাঝখানে তো গ্যাপ আছে। এইগুলি আমাদের চিন্তা করতে হবে। যেখানে সেখানে গেলেই হবে না, আমাদেরকে খুঁজতে হবে শেষ পর্যন্ত যে সিঁড়িটা আসছে এটা আউলিয়া কেরামের সিঁড়ি। প্রথমে আমাদেরকে তাদের কাছে যেতে হবে, তারা আমাদেরকে পথ দেখাইয়া দিবেন, সিঁড়ি পথ বাতাইয়া দিবেন, কোন পথে আমাদেরকে হাঁটতে হবে। আমরা শুনছি ফিরসাউদের কাছ থেকে বিভিন্ন তরিকায় আছে। আমাদের এই দেশের মানুষ বা পৃথিবীর মানুষ বিভিন্ন তরিকায় কাজ করেন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বিভিন্ন তরিকা আছে। এই সমস্ত তরিকতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে হয়। আমরা অনেকেই প্রশ্ন করি বা অনেকের ভিতরে প্রশ্নটা আছে যে বাহাউদ্দিন অলিপুরের তাকে নকশবন্দি মুজাদ্দিদি এটা কিতা কয়, অনেকে বুঝে না, না বোঝার কারণে কয় বাহাউদ্দিন এই যে আমরা গ্রামের ছেলে, কয়দিন হয়েছে তার বয়স, তা কেমনে নকশবন্দি মুজাদ্দিদি এটা কিতা কয়, এটা যে আমরা বুঝি না। এটা একটু বোঝা দরকার আছে, এটা একটু বোঝা দরকার আছে। আল্লাহ যারে দেয়, মানুষ তারে যতই হিংসা করুক বা ভালো চোখে না দেখুক, এই জিনিসটা আটকানো যায় না, কারণ আল্লাহ তার সহায় হয়ে দাঁড়ায়। এর বাস্তব প্রমাণ আজকের এই দরবার। একটা কথা আছে, ফিরছিনে না গায়, ফিরছিনে না মায়, আর ফিরছিনে না গড়ের জননায়, চিনে না। আল্লাহর রহমত আপনাদের এই এলাকায়, আপনাদের এই গ্রামে একটা ফুল ফুটছে, বলেন না আলহামদুলিল্লাহ। একটা ফুল ফুটছে, এখন যদি না চিন্তা থাকেন চিনবেন একবার। তবে আমি অনুরোধ করে যাই, এই ফুলটার কদর করবেন, করলে আপনারা লাভবান হতে পারবেন, আপনারা সুপরিচিত হতে পারবেন। অলিপুরের নাম বিভিন্ন দিকে এখন প্রচার হতে চলেছে এই বাহাউদ্দিনের কারণে। সামনের দিকে ইনশাআল্লাহ আরো সুপরিচিত হবেন, এবং আপনারা যদি এই ফুলটির কদর করেন, এর মাধ্যমে আপনারা অবশ্যই আল্লাহকে পাওয়ার পথ খুঁজে পাবেন। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই সমস্ত কেন বলা হয়? আমরা জানি কোন হুজুর
যেমন অলিপুরের হুজুর যদি কয় বাহাউদ্দিন অলিপুরি, অলিপুরি কেরে কয় তো অলিপুর গ্রামে তার বাস বা এই গ্রামের বাসিন্দা হিসাবে। নকশবন্দি হুজুর ওনার নামও ছিল বাহাউদ্দিন, এই বাহাউদ্দিন না, কিন্তু তাদের সিলসিলার একজন পীর সাহেব বড় বুজুর্গ আল্লাহওয়ালা লোক ছিলেন, উনি ছিলেন, ওনার নাম ছিল বাহাউদ্দিন। ওই বাহাউদ্দিনের কথা বলা হয়। ওনার বাড়ি ছিল নকশবন্দ, এই জন্য ওনাকে বলা হয় নকশবন্দি। তো এই বাহাউদ্দিন, ওই বাহাউদ্দিন নকশবন্দি ওনার এই তরিকার ইমাম, যিনি ওনার পথ ধরে হাঁটতেছেন। শুধু এই বাহাউদ্দিন না, যারাই এই তরিকার পথ ধরে হাঁটে তাদের সবাইকে নকশবন্দি বলা হয়। এই হিসাবে আমাদের এই বাহাউদ্দিনকে নকশবন্দি বলা হয়। অনেক হুজুরের পিছনে আল কাদরি শব্দটা ব্যবহার করা হয়। কাদরিয়া তরিকা অনুযায়ী যারা কাজ করে, কাদরিয়া তরিকা কার তরিকা? পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবানি খুতুবে রাব্বানি শেখ সৈয়দ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার থেকে যে তরিকাটা জারি হইছে, উনি যেভাবে সাধনা করে, যেভাবে কাজ করে, আমল করে আল্লাহ তাআলাকে খুশি করেছিলেন, উনি এই পথ এবং মত দিয়া মানুষকে দেখাইছেন যে আমি এই পথে চলে এই সমস্ত আমল করে কাজ করে আমি আল্লাহরে খুশি করতাম পারছি। আল্লাহ আমারে আল্লাহওয়ালা, আল্লাহর দুস্থ হিসাবে কবুল করছেন। তোমরাও যদি এই পথে আড়ো তাইলে তোমরাও আল্লাহরে পাইবা। আমার এই পথটার নাম দিয়ে গেলাম কাদরিয়া তরিকা। আমার নামের পিছনে আব্দুল কাদের জিলানী, এই হিসাবে কাদরিয়া তরিকার নাম দিয়ে গেলাম। তোমরা এই পথে আটবা, অর্থাৎ এই কাজগুলি করে চলবা, তাইলে তোমরাও আমার আল্লাহরে পাইয়া যাইবা। নাম দিয়ে গেছেন কাদরিয়া তরিকা, এইটার নাম হলো কাদরিয়া তরিকা। তো বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যে তরিকা দিয়ে গেছেন, ওনার নামের উপরে যে পথটা চলছে, যে পথে গেলে পরে আল্লাহকে পাওয়া যাবে, এই পথটার নাম হলো নকশবন্দি তরিকা। এই নকশবন্দিয়া তরিকায় কাজ করেন আমাদের এই বাহাউদ্দিন অলিপুর। এখানে অসংখ্য মানুষ সময়ে সময়ে দেখি রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আসে, আমার নজরে পড়ে। তখন আমি তো মনে করি যে আমার ছাত্র বাহাউদ্দিনে পেটাও তো আল্লাহ লই গেছে, অত মানুষ আমার যে জিগানে এরা যে দইরা জায়গা সবা অলিহু, আমি হিংসা করে লইব, আল্লাহ তারে কবুল করছে, আল্লাহ তারে কবুল করছে। এই জন্য এই বাগান এখানে সম্ভব হইছে, কইলেই হইতো না, আমি বাপ ধরলে খাম হইতো না আমার বাড়িতে গিয়া, আমরা কোনোদিন যাইতেন না, কারণ আমার মধ্যে এই ধরনের গুণ নাই। তা আমরা দোয়া করি বাহাউদ্দিন যে পথে হাঁটতেছে, যতটুকু অর্জন করছে, আল্লাহ তাআলা তাকে তার মধ্যে আরো গুণের সমাহার করে দেওক এবং তাকে আল্লাহ ওলি হিসেবে কবুল করুক। তার মাধ্যমে আমরা বা এলাকাবাসী যেন উপকৃত হইতে পারে, আল্লাহকে চিনার পথ খুঁজে পায়, এই অবস্থা যেন এখানে কায়েম হয়, আমরা এটা আশা করি। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি, সকলে বলি আমিন। যদি এটা করি তাইলে অবশ্যই আমাদের সকলের উপকার হবে। আমি বিশেষ করে বলতে চাই, আমাদের এই এলাকায়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা সুন্নি হিসেবে দাবি করি, আমাদের এই এলাকায় সুন্নি জামাতের কোনো মাহফিল হইলে বাহাউদ্দিনকে অনুসরণ করতে হয়। যদি আল্লাহ পাক বাহাউদ্দিনকে আমাদের এখানে না রাখতেন, আমাদের এই এলাকার এই মাহফিলগুলি কারে দিয়ে চালাইতাম আমরা? যত মাহফিল হইতেছে এলাকায়, ছোটই হোক, বাহাউদ্দিন না, বাহাউদ্দিনটা দাওয়াত দাও। কিছু গুণ তার মধ্যে হয়তো আছে, এই জন্য মানুষের মন জয় করতে পারছে। আমরা দোয়া করি তার মধ্যে আল্লাহ এই ধরনের গুণ আরো বাড়াইয়া দেওক, আমাদের এই অবটা যেন পূরণ হয়। মনোজ জসিমউদ্দিন গেছে গিয়া, আর আমরা তো যারা আছি ওয়াজ নসিহত তেমন একটা করতে পারি না, এই ধরনের লোক আমাদের দরকার আছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। আমার আরো কিছু ছাত্র আছে, মৌলানা আক্কাস আলী সহ, এখানে যারা দেখেন, আমি যদি এখানে ডাক দেই, শত শত ছাত্র আমার এখানেই আছে আজকে। এটা আমার গৌরব, এটা আমার গৌরব। এবং এই ছাত্ররা আমার অন্তর দিয়ে মহব্বত করে, জায়গা জায়গায় প্রমাণ হয়ে গেছে, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় প্রমাণ হয়ে গেছে। আমি আমার এই ছাত্রদের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, তারা লিগে আপনারা দোয়া করবেন। আমি আর কিতা দিব তারা আমার অনেক কিছু দিচ্ছে, এইটা আমার একটা গর্বের বিষয়। আল্লাহ পাক
আমাদের দিয়া এই খেদমত হুজুর বন্যা আমার দিয়ে খেদমত কান করাইছে, তা আমি আল্লাহর কাছে দোয়া চাই এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই, বিশেষ করে আমার ছাত্রদের কাছে। তোমরা আমাকে যেভাবে সম্মানিত করেছো আমি এটা কোনোদিন বলতে পারবো না। দোয়া করবো আমি যেন তোমাদের সম্মানটুকু বাকি জীবন ধরে রাখতে পারি। দুনিয়াতে আমি অনেক কিছু পেয়েছি, আমার আর খাওয়ার তেমন আশা নাই, আখেরাত চাই, আখেরাতে যেন আল্লাহর দোয়া পাই, রাসূলের সুপারিশ পাই, এই জন্য সকলের কাছে আমি দোয়া চাই। কোরআন শরীফে যে আয়াতখানা আমি বলছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহরে ভয় করো। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। পাশাপাশি বলছে কি কুনু মা'আস সাদিকিন। আমরা সবাই জানি এই বাংলার জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে কেউ বাংলার জমিনে আসে নাই। কেউ কি আইছে? কোন নবী রাসূল বাংলায় কোন জন্মগ্রহণ করছে? আসে নাই। তাইলে আমরা মুসলমান হইলাম কেমনে? নবী রাসূলকে আল্লাহ দাওয়াতের কার্যক্রম চালানোর জন্য, মুসলমান বানানোর জন্য পৃথিবীতে পাঠাইছে। তারা বিভিন্ন দেশে আসছে, অনেকে দাওয়াত দিছে, মুসলমান বানাইছে। কেউ কথা শুনছে, কেউ শুনছে না, কেউ নবীদেরকে পাগল বলছে, দেশ থেকে তাড়াইয়া দিছে। অনেক কাহিনী আমরা শুনি, ঘটছে এগুলি। আমাদের বাংলার জমিনে কোন নবী রাসূল আসে নাই। তাইলে আমাদেরকে মুসলমান বানাইল কে? মুসলমান হইলাম কেমনে? আমরা মুসলমান হয়েছি আল্লাহর ওলিদের দ্বারা, আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে। যারা ছিলেন সিদ্দিকিন, যারা ছিলেন সালেহিন, আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদী মানুষ যারা, ভালো মানুষ যারা, এর সাথে থাকো। কন্যা সুবহানাল্লাহ। ভালো মানুষ যারা আছে পৃথিবীতে, এরারে তুমি বন্ধু বানাও, এরা সাথে থাকো। তুমি যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করো তুমিও খারাপ হয়ে যাইবা। তুমি যদি বেনামাজি মানুষের সাথে চলাফেরা করো তুমি একদিন বেনামাজি হয়ে যাইবা। আর তুমি যদি নামাজি মানুষের সাথে চলাফেরা করো, নামাজ নাও পড়ো, একদিন না একদিন আজান হইছে, দুই বন্ধু একসাথে রওনা দিছো, এই বন্ধু জায়গা মসজিদ, আর তুমি এখন কই থাকবা? রাস্তার দ্বারাই থাকবা। ধরো সাথে বেটা যখন যাই মসজিদ আমিও জায়গা সাথে সাথে এমনি দেখা দিব আপনি একদিন নামাজি হয়ে গেছেন। কথায় বলে না, সঙ্গী গুণে লোহা জলে ভাসে। সুতরাং ভালো মানুষ দেখে আমি ছোটরা যারা আছো, যুবক যারা আছো, তোমাদেরকে অনুরোধ করি ভালো বন্ধু নির্বাচন করবা, যার তার সাথে চলাফেরা করবা না। যদি করো জীবন বরবাদ হয়ে যাবে। তোমরা আমরার পরবর্তী প্রজন্ম, তোমরা যদি ভালোভাবে গড়ে উঠতে পারো আমরা এই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, নাইলে তোমরা আমার দাঁড়াইবা। তুমি যখন ইয়াবা খুরইবা, মদ খুরইবা, মোবাইল খুরইবা, ফোনে টাকা থাকতো না, তখন তুমি আমার ঘরে চুরি করতে চাইবা, তখন আমিও তুমি অশান্তি ফিরে যাবো গিয়া। সুতরাং তুমি এই সমস্ত বাদ দিয়া ভালো বন্ধু নির্বাচন করো, তোমার দুনিয়া আখিরাত উজ্জ্বল হবে, আমরাও শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথী হইয়া যাও, ভালো মানুষের সাথে চলাফেরা করো, তাইলে লাভ আছে। প্রমাণ কোরআন শরীফ আছে না? কার বাণী? আল্লাহর কালাম। কার কালাম? বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ কার কালাম? আল্লাহর কালাম। কোরআন শরীফের কথাগুলি স্বয়ং আল্লাহর কথা। যারা কোরআন শরীফ পড়তে পারে না, আপনার জবান দিয়ে আল্লাহর কথা বাড়িতেছে, অনেক এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। এই কোরআন শরীফে আমরা কি করি? সম্মান করি, হাতে লই, চুমা দেই, দেই না? কোরআন শরীফের উপরে দিয়া কাপড় দিয়া গিলাফ লাগানো হয়, লাগায় না? কোরআন শরীফের যত্ন করবার লাগে। গিলাফ পয়রা সেরা শেষ হইলে পরে গিলাফের ভিতরে ঢুকাইয়া মানুষ করে কি, মা বোনেরা করে কি, কোরআন শরীফ দইরা চুমা দেয়। চুমা দেয় না? বুকে লাগায়। এই চুমাটা কই লাগে? গিলাফের মধ্যে লাগে। কই লাগে? কোরআন শরীফের উপরে কাপড় খান আছে, এই কাপড়ের মধ্যে চুমাটা লাগে। যদি প্রশ্ন করে কাপড় তোমারও তো দাম কিতা, তোমার মধ্যে আমি চুমাই কেন লাগিয়া? আমি তো কোরআন শরীফের সাথে থাকি। কন্যা সুবহানাল্লাহ। এই তানের কাপড়, যে কাপড় দিয়া গিলাফ বানানো হইলো, এই সাথে আরো কাপড় আছে না? কত পেটিকোট বানাইতেছে, কত দিকে পড়তেছে, লাইতেছে, গোমত মুছতাছে, আর এই কাপড় খানে চুমা খায়। কেরে খায়?
আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক। ভালো জিনিসের সাথে যদি সম্পর্ক থাকে তাইলে ভালো জিনিসের যেমন দামি হয়ে যায়, যারা সাথে চলে সেও দামি হয়ে যায়। এটাই প্রমাণ। তাইলে ভালো মানুষের সহবতে থাকা দরকার আসেনি? কই বলছেন, এক জমানা সহবতে বা আউলিয়া বেহতর সালে তোয়াতে বেরিয়া। ভালো মানুষের সাথে এক মুহূর্ত সময় যদি তোমরা সহবতে বসতে পারো অন্তর দিয়া ভালোবেসে, অনেক দিনের ইবাদতের রিয়া ইবাদতের চেয়ে এটা দামি হয়ে যায়। তাহলে ভালো বন্ধু নির্বাচন করতে হবে, ভালো মানুষের সাথে আমাদেরকে চলাফেরা করার জন্য চেষ্টা করতে হবে সদা সর্বদা। যদি নাও পারি, কমপক্ষে খারাপ মানুষের সাথে যেন আমরা কোনো সময় না যাই।